আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করছি সবাই মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও দয়ায় অনেক ভালো আছেন। মা ফাতেমার জীবনী সম্পর্কে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম। আজকের এই পর্বেও বেশ কিছু ঘটনা থাকছে যা আপনার জীবন চলার পথ পাল্টে দিতে পারে। তাই কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। একদিন রাতে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থতা এমন বৃদ্ধি পেয়েছিল যে উজু করে নামাজ আদায় করাও বিপদ মনে হতো। কিন্তু ওই সময় তায়াম্মুমের প্রথা প্রচলিত হয়নি। তাই শত কষ্টের মধ্যেও হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উজু করে ফজরের নামাজ আদায় করলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ জামাতে আদায় করার জন্য মসজিদে রওনা হলেন। মসজিদ থেকে ঘরে এসেই দেখতে পেলেন অসুস্থ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে জাতায় আটা ভাঙতেছেন। তার এমন অবস্থা দেখে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি এসে গেল। তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বললেন, হে ফাতেমা, তুমি অসুস্থতা নিয়ে জাতায় আটা ভাঙতে শুরু করলে কেন? অসুস্থ ফাতেমা মুস্কি হাসি দিয়ে বললেন, হে স্বামী, আপনার খুশিতে রহমানুর রহিম আল্লাহ তাআলা খুশি, বিধায় শত কষ্টের মধ্যেও আল্লাহ তাআলার আদেশ পালন করছি। আপনার খেদমত করতে পারলে আমি আত্মতৃপ্তি পাই। প্রিয়তমা স্ত্রী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ভাষা হারিয়ে ফেললেন। একদিন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে নববীতে তাশরিফ নিলেন এবং রুটির কয়েকটি ছোট ছোট টুকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাতে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, এই রুটির ছোট টুকরাগুলো তুমি কোথায় থেকে পেলে? তখন জবাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নম্র কণ্ঠে বললেন, আব্বাজান, অল্প কিছু জব পিষে রুটি বানিয়েছিলাম। আমরা যখন মুখে দিচ্ছিলাম তখন আপনার কথা মনে পড়ল, তাই আপনার জন্য সামান্য কিছু রেখে দিয়েছিলাম। তৃতীয় বেলা অনাহারে থাকার পর আজ ভাগ্যে আমাদের রুটিটুকু মিলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দেওয়া রুটি খেলেন এবং বললেন, আমি 4 বেলা অনাহারে থাকার পর আজ তোমাদের দেওয়া রুটির টুকরাটি মুখে নিলাম। সুবহানাল্লাহ। একদিন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাতায় আটা পিষতে শুরু করেছেন। হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দুধের শিশু ছিলেন। এমনই মুহূর্তে হঠাৎ শায়িত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধের জন্য কেঁদে উঠলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিয়ে আদর করে চুমু খেয়েও কান্না থামাতে পারলেন না। শেষ পর্যন্ত হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্রন্দনরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিয়ে অতি কষ্ট করে জাতা ঘোরাতে লাগলেন। ওই সময় জাতা না ঘুরিয়ে কোনো উপায় ছিল না, কারণ স্বামী হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বিশেষ কাজের জন্য বাহিরে যেতে হয়েছিল। কিন্তু বাহিরে যাওয়ার সময় হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন কষ্ট দেখে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে খুব দুঃখ পেলেন। যাই হোক, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মলিন চেহারা নিয়ে বের হয়ে গেলেন। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ শেষ করে ঘরে ফিরে এলেন। বিশ্রামের পর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেম ভালোবাসা নিবেদন করে বিনয় কণ্ঠে বললেন, হে স্বামী, বাহিরে যাওয়ার মুহূর্তে আপনার চেহারা এত বিষণ্ণ ছিল কেন? এর কারণ যতক্ষণ পর্যন্ত আমি জানতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার মনে শান্তি আসবে না। আপনি কি ভেবেছেন আপনার মলিন চেহারা দেখলে আমি মনে কোনো কষ্ট পাই না? হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয়গ্রহী ভালোবাসার
পরশমূলক কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তেমন কিছু না, তবে ঘর হতে বের হওয়ার সময় শিশু কোলে নিয়ে যাতা ঘোরানোর দৃশ্য দেখে আমার মনে খুব কষ্ট লেগেছিল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি হাসি দিয়ে বললেন, স্বামীর গৃহের শত কষ্টের বিনিময়ে নারী জীবনের অমূল্য রত্ন পাওয়া যায়। স্বামীর মুখে যদি একরাশি হাসি ফুটানো যায় তাহলে তার মধ্যেই আমি অমীয় শান্তি খুঁজে পাই। আর সবচেয়ে আনন্দের কথা হলো স্বামীর খুশিতে বিশ্বপ্রভু আল্লাহ তাআলা খুশি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র মুখের কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চক্ষু দিয়ে মনের অজান্তেই পানি গড়িয়ে পড়ল। সুবহানাল্লাহ। একদিন এক অসহায় ভিখারি হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দরজায় এসে করুণ কণ্ঠে বললেন, আমাকে কিছু খাবার দিন, আমি ক্ষুধার জ্বালা আর সইতে পারছি না। অসহায় ভিখারির করুণ আর্তনাদে মায়া মমতার প্রতিমূর্তি হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত ব্যথিত হলেন যে তার চোখ বেয়ে ঝরঝর করে পানি পড়ছিল। কিন্তু ভিক্ষুককে দেওয়ার মতো তার ঘরে কোনো কিছুই ছিল না। কিন্তু ভিক্ষুককে খালি হাতে ফিরিয়ে দিতে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মোটেই সম্মত ছিলেন না। তাই তিনি গৃহের মধ্যে দেওয়ার মতো কিছু না দেখে হজরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মেষের চামড়াটি বিছিয়ে রাতে শয়ন করতেন তাই ভিক্ষুককে দিয়ে দিলেন। আর দেওয়ার সময় নম্র কণ্ঠে বললেন, বাবা, আপনাকে ইহা ছাড়া আর কিছুই দিতে পারলাম না, আপনি অনত্র একটু চেষ্টা করে দেখুন। ভিক্ষুক বললেন, আমার তো মা চামড়ার প্রয়োজন নেই, আমার খাবার দরকার। ভিক্ষুকের এমন করুণ কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের গলা থেকে গহনা খুলে তাকে বললেন, ইহা নিয়ে বিক্রয় করে কিছু খাবার ক্রয় করা যায় কিনা দেখুন। আমি আপনাকে খাওয়ার জন্য কিছুই দিতে পারলাম না, সেজন্য আমাকে ক্ষমা করে দিন। আরেকটি বর্ণনায় পাওয়া যায়, কোনো এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটি নতুন জামা তৈরি করে দিয়েছিলেন। ওই সময় তার নিকট একটি পুরাতন জামাও ছিল। ওই মুহূর্তে হঠাৎ করে একজন ভিখারিনী এসে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট একটি জামা ভিক্ষা চাইল। তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের দুইটি জামা হতে একটি ভিখারিনীকে দান করে দেওয়ার মনস্থ করে পুরাতন জামাটি নিয়ে আসলেন। হঠাৎ করে তার মনে এটা ভেসে উঠল যে কোনো সময় কাউকে কিছু দান করলে নিজের পছন্দনীয় প্রিয় জিনিসটি দান করতে হয়। আদর্শের প্রতীক হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন কথা ভেসে ওঠা মাত্রই পুরাতন জামাটি রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া নতুন জামাটি ভিখারিনীকে দিয়ে দিলেন। তার এমন অপূর্ব দানের প্রতিদানে রহমানুর রহিম আল্লাহ তাআলা তার জন্য হজরত জিবরাইল আলাইহিস সালামের মারফতে একটি বেহেশতি রেশমি জামা পাঠিয়ে দিলেন। আরেকটি বর্ণনায় পাওয়া যায় যে একদা কোনো এক ব্যাপারে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটি কাজ করে বসলেন যাতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রতি অসন্তুষ্ট হয়ে ঘর ছেড়ে চলে গেলেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলেন। এদিকে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে উপস্থিত হলেন। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তার বিরুদ্ধে পিতার কাছে অভিযোগ করলেন। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শ্রবণ করে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো কিছু জিজ্ঞাসা না করেই ফাতেমার দিকে তাকিয়ে বললেন, হে ফাতেমা, সকল বিষয় যে আলী তোমার মন জুগিয়ে চলবে এটা হতে পারে না, তোমারও ধৈর্য ধারণ করে চলা উচিত।
পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কিছু বললেন না। নিজের ভুল বুঝতে পেরে লজ্জিত হয়ে স্বামীর সাথে ঘরে চললেন। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ঘটনাগুলো? যদি ঘটনাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিতে পারেন, আর এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ।